হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই। তো এটি হচ্ছে কিছুদিন আগের ভিডিও। আমি মাইশাকে নিয়ে ওর এক্সাম দিতে যাচ্ছিলাম। মানে ওর এক্সাম স্টার্ট হয় 10টার দিকে, তো তখনই বের হয়েছিলাম। তো ওখান থেকে ওকে রেখে আমি আমার কাজে যাব। আমার একটু কাজ ছিল বাইরে। তো যাই হোক, আসার সময় মাইশাকে নিয়ে এসেছি বাসায়। মাইশার এক্সাম অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আসার পরেই কিচেনে ঢুকে গিয়েছি। সকালে অবশ্য নাস্তা দিয়ে গেছিলাম বাচ্চাদের জন্য, কাঁঠাল খেয়ে নিয়েছি আসার পরে একটু। তারপর কিচেনে ঢুকলাম দুপুরে রান্না করার জন্য। আজকে ভাবলাম আমার ফেভারিট রান্না করব, কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে, আর সেই সাথে গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়ে। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। ছোটোবেলায় প্রায়ই খাওয়া হতো, বাট এখন দেখা যায় রান্না করা হয়ে ওঠে না। সাধারণত বাচ্চাদের পছন্দের খাবারগুলোই বেশি রান্না করি। তাই ভাবলাম যে আজকে নিজের পছন্দকে একটু প্রাধান্য দিব, নিজের পছন্দ অনুযায়ী একটু রান্না করব। তাই সেই রকমই রান্না করছিলাম। বাসায় এসে দেখি খালা সব কিছু রেডি করে রেখেছে। কচুলতি বেছে রেখেছিল, কাঁঠালের বিচিও কেটে রেখেছে। আমি জাস্ট রান্নাগুলো বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু রান্না হতে একটু সময় লাগে। আর আরেক চুলায় অবশ্য আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি রেগুলারলি রাখি। আর এদিকে গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, গরুর মাংস রান্না করব যেহেতু। আর ইদানিং গরুর মাংসটা একটু বেশি খাওয়া হচ্ছে, যেহেতু এখন কোরবানির গেল। তো কোরবানির সময় এত এত মাংস এগুলো খাওয়া হয় বেশি। তো এদিক দিয়ে আমার কচুলতিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আর সব কিছুর মধ্যে কেন যেন আমার ধনেপাতাটা অ্যাড করতেই হয়, না হলে কেন যেন আমার ভালো লাগে না। অনেকে বলবে যে শুটকি রান্না করার মধ্যে কেন ধনেপাতা অ্যাড করছি, বাট আমার কাছে মনে হয় যে ধনেপাতাটা দিলে আমার রান্নাটা পরিপূর্ণ হয়। তো যাই হোক, আমার কচুলতি রান্না শেষ। আর এখন ডালে বাগার দিয়ে দিব। আর ডালটা যেহেতু কাঁচা আম দিয়ে রান্না করছি, একটু টক লাগবে। আমার কাছে কাঁচা আমের ডাল অনেক পছন্দ, আর মূলত আমার বাচ্চারাও পছন্দ করে। আর রিদিশা ডাল ছাড়া খেতে পারে না। চিকেন থাকতেই হবে মাস্ট, আর সেই সাথে ডাল তো থাকবেই। আর যেহেতু আজকে বিফ রান্না করছি, তাই আর চিকেনটা রান্না করছিলাম না। তো এদিক দিয়ে গরুর মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন ভালো মতো সব মশলা একসাথে মেখে তারপর বসিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো, তারপর 1 কাপ পেঁয়াজ বাটা ইউজ করেছি, তাহলে গ্রেভিটা ভালো আসে। আর এখন আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। আসলে সব কিছু মিক্সড করে যদি রান্না করি, সেই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমার মার হাতের গরুর মাংস রান্নাটা অনেক মজা লাগে আমার কাছে বুটের ডাল দিয়ে। তো এদিকে সব গরম মশলাও অ্যাড করে দিয়েছি। তো আজকে যেহেতু আমি সব মেখে বসাচ্ছি, তো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি এখন সব মশলাগুলোকে একসাথে মেখে নিচ্ছি, মেখে তারপর চুলার আঁচটা দিয়ে দিব। এখনও চুলার জাল দেইনি আমি। আর আমার মেয়ে বলছিল যে কিভাবে রান্না করি সে নাকি দেখবে। তো অলরেডি সে আমার পাশে দাঁড়িয়েছিল দেখার জন্য। আসলে বাচ্চাদের এই জিনিসগুলোর প্রতি যে আগ্রহটা, এটা যদি ছোটোবেলা থেকে না আসে, আমার মনে হয় না পরবর্তীতে তেমন কোনো আগ্রহ থাকে। আর অবশ্য আমার এই ধারণাটাও ঠিক না, কারণ আমার কাছে মনে হয় সময়ের সাথে সাথে সব বাচ্চারই এক একটা প্রতি প্যাশন চলে আসে। তো যাই হোক, এখন আমার বুটের ডালগুলো দিয়ে দিয়েছি, আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কালারটা ক্যামেরার কারণে কেমন লাগছে আমি ঠিক বলতে পারবো না, বাট সামনাসামনি কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল। আর মাংসটাকে ভালো মতো কষিয়ে তারপর বুটের ডালটা দিয়েছি, না হলে কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হবে না। এখন ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। ফার্স্টে ভালো মতো কষিয়ে নিলে তারপর যদি গরম পানিটা অ্যাড করি, তাহলে ভালো মতো মশলাগুলো ঢোকে প্রতিটা মাংসের সাথে। তো যাই হোক, এই তো গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এখন কালারটা বোঝা যাচ্ছে, কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে।
তো এভাবেই আমি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে মাংসটা আর সফট না হবে আমি রান্না করব। আর গরুর মাংস অনেক দিন পর যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করছি, আমার তো সেই রকম এক্সাইটিং লাগছে কখন শেষ হবে রান্না, কখন খেতে পারবো নিজের ফেভারিট খাবার। আর যেটা বলতে নিয়েছিলাম, তো অনেক দিন পর আসলে ভিডিও আপলোড করছি, কারণ এত ঝামেলা যাচ্ছে, এত আন্দোলন। এই আন্দোলনের মধ্যে অনেকেই হয়তো আমাদের মাঝে আর নেই। আমাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যেও একজন হঠাৎ ডেথ হয়েছে। তো যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর সবচেয়ে খারাপ লাগছে যে শিক্ষার্থীদের এই আন্দোলন সবাই যার যার জন্য চেষ্টা করে যাচ্ছে, বাট আমার কাছে খুব খারাপ লাগছিল, কারণ এত মানুষ হত্যা হচ্ছে। আমার কাছে এই জিনিসগুলো খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমার লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি রিদিশাকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছি, মানে স্বপ্নতে। তো এখানে আমার মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। আমি বিস্কিট নিয়েছি কয়েক আইটেমের, যেগুলো কিনা রিদিশা অনেক পছন্দ করে। আর যেহেতু রিদিশা এগুলো পছন্দ করে, তাই ওর পছন্দ অনুযায়ী বিস্কিটগুলো আমি নিয়ে থাকি। আর যেহেতু সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের কিছু দিতে হয়, তো এই জন্য দেখা যায় ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো আমি রাখার চেষ্টা করি আমার বাসায়। তো এখন বিস্কিটগুলো নিয়ে আমি গুছিয়ে রাখবো, আর বাচ্চাদের জন্য সন্ধ্যায় কী খাবে সেটা তৈরি করব। তো আজকে ভাবলাম একটু পিঠা তৈরি করব ছোট ছোট করে। পিঠাটা রিদিশা অনেক পছন্দ করে, তো ওই পিঠাটাই তৈরি করব, আর সেই সাথে নাস্তায় বিস্কিট দিব ওদের জন্য। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।